সাইবার ক্র্যাকারের পাইথন কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে রুবায়েত ফারহান। তাহলে আজকে আমাদের এই পাইথন কোর্সে আমরা মূলত স্ট্রিং বিষয় নিয়ে শিখতে যাচ্ছি। অর্থাৎ আমরা স্ট্রিং দিয়ে কত কিছু কাজ করতে পারি সকল কিছু আমরা আজকের ভিডিওতে শিখব। আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র স্ট্রিং টপিকটা রেখেছি। আমি চেয়েছিলাম যে আজকের ভিডিওতে আমরা মূলত বুলিয়ান এবং অপারেটর এই দুটো টপিকও শেষ করতে। কিন্তু দেখা গেল যে স্ট্রিং এর মধ্যে আসলে অনেক বিষয় আছে। তাই এই কারণে আমার মনে হলো যে এটা একটু ডিটেইলসে পড়া উচিত। তাহলে আমরা মানে হচ্ছে আমরা যখন আরো অ্যাডভান্স লেভেলে কাজ করব তখন হচ্ছে আমরা এই টপিক গুলো ভালোভাবে বুঝতে পারবো। এই কারণে আমরা শুধুমাত্র এই একটা ভিডিও শুধুমাত্র এই একটা টপিক স্ট্রিং এর উপরেই রেখেছি। যদিও স্ট্রিং এর অনেকগুলো সাব টপিক আছে, অনেক অনেক বেশি সাব টপিক আছে, যার কারণে আমি মূলত এটাকে এক ভিডিওতে রেখেছি। কিন্তু এক ভালো করে বললে এটা হচ্ছে মূলত শুধুমাত্র স্ট্রিং এর ভিডিও আর এই ভিডিওটা। তো এখন হচ্ছে আমাদের পার্ট থ্রি। তো পার্ট থ্রিতে আমরা মূলত বেসিক্যালি আমরা স্ট্রিং সম্পর্কে জানবো। তো আমরা ইন্ডেক্সিংটা একটু কি সেটা দেখবো, তারপর হচ্ছে স্ট্রিং এটা আমরা কিভাবে আমরা ইউজ করব সেটা দেখবো, এবং কিভাবে স্ট্রিং স্লাইস করতে হয়, কিভাবে স্ট্রিং এর কনক্যাটিনেশন করতে হয়। তাছাড়া এসকেপ স্ট্রিং আছে, এরকম আরো অনেক সাব টপিক আছে আমাদের স্ট্রিং এর। তো এই সাব টপিক গুলো আমরা আজকের ভিডিওতে দেখবো। তারপরে আমাদের ভিডিও শেষে আমাদের এক্সারসাইজ আছে। আমাদের সম্ভবত 6টা এক্সারসাইজ আছে, 6-7টা এক্সারসাইজ আছে। তো ওই এক্সারসাইজ গুলো আপনারা ভিডিও শেষে করবেন আর ক্লাসটা ভালো করে করবেন, তাহলে দেখবেন যে আপনাদের ভিডিও শেষে যে এক্সারসাইজ গুলো আছে সেগুলো করতে কোনো প্রকার প্রবলেম হবে না। তারপরে আপনারা জানেন কি করতে হবে। ফেসবুকে আপনারা আর যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে ফেসবুকে আপনারা সেখান থেকে নক করতে পারেন স্ক্রিনশট তুলে। আমরা সেখান থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনি যদি করতে পারেন তাহলে তো ভালো। তাহলে আজকের ভিডিওতে আমরা মূলত এই টপিক গুলো দেখবো। তো চলুন আর কথা না বলে আজকের ভিডিও স্টার্ট করা যাক। তাহলে আজকে আমাদের ভিডিওর প্রথম টপিক হচ্ছে মূলত হচ্ছে ইন্ডেক্সিং। তাহলে ইন্ডেক্সিংটা কি? তো ইন্ডেক্সিংটা হচ্ছে, ধরুন যেকোনো একটা আমরা নাম লিখলাম, বা যেকোনো হচ্ছে আমরা একটা টেক্সট ফাইল লিখলাম, যেকোনো একটা টেক্সট লিখলাম। তো এটা যেমন হচ্ছে আমরা সাইবার ক্র্যাকার লিখলাম, আমরা যেকোনো পাইথন প্রোগ্রামিং এ আমরা যেকোনো একটা লিখলাম। ধরুন আমরা একটা ভেরিয়েবল দিলাম, ভেরিয়েবলে আমরা এই সাইবার ক্র্যাকার নামটা লিখলাম। তো সাইবার ক্র্যাকার নামটা লিখলে আমাদের যে এখানে প্রত্যেকটা ক্যারেক্টার আছে, এগুলোকে ক্যারেক্টার যেগুলো আছে, এই প্রত্যেকটা ক্যারেক্টারকে পাইথন কিন্তু অটোমেটিক্যালি কিছু নাম্বার অ্যাসাইন করে। যেমন হচ্ছে আমরা যখন সাইবার ক্র্যাকার লিখবো তখন হচ্ছে আমাদের সিটাকে মূলত 0 হিসেবে পাইথন রিপ্রেজেন্ট করে। অর্থাৎ আমরা যদি পাইথনকে বলি যে আমাদের এই প্রোগ্রামিং এ আমরা যে এই ভেরিয়েবলে আমাদের 0 তম পদ কোনটা, তাহলে কিন্তু পাইথন আমাদের ঠিক বলবে যে আমাদের 0 তম পদ হচ্ছে সি, এবং আমাদের প্রথম পদ হচ্ছে মূলত ওয়াই। হ্যাঁ, পাইথনে হচ্ছে আমাদের প্রথমটা মূলত 0 থেকে স্টার্ট হয়। যেমন এখান থেকে আমাদের সিটাকে মূলত এখান থেকে 0 বলে ডিফাইন করছে, ওয়াইটাকে মূলত ডিফাইন করছে 1 হিসেবে। তো যখন আমরা এভাবে মূলত বিটাকে ডিফাইন করছে 2 হিসেবে। এবং আমরা মধ্যে যদি কোনো প্রকার স্পেস দেই, ওই স্পেসটাকে মূলত একটা ক্যারেক্টার হিসেবে এখান থেকে ডিফাইন করবে, এবং আমরা স্পেসটাকে মূলত 5 হিসেবে এখানে ডিফাইন করব। তো এরকম ভাবে আমরা যখন কোনো কিছু লিখি তখন কিন্তু পাইথন সেটাকে এরকম ক্যারেক্টার হিসেবে বা এরকম হিসেবে ডিফাইন করে। আমাদের যখন আমরা এই নাম্বারগুলো এরকম ভাবে দেখি তখন হচ্ছে মূলত আমাদের পাইথন বুঝতে পারে যে আমাদের 2 নাম্বার ক্যারেক্টার, অর্থাৎ আমরা বির কথা বলছি। তো ঠিক এরকম ভাবে মূলত এখান থেকে আমাদের এটাকে মূলত ইন্ডেক্সিং করা হয়, অর্থাৎ এই প্রত্যেকটাকে মূলত এক একটা নাম্বার অ্যাসাইন করা হয়, যেটা পাইথন মূলত নাম্বার অ্যাসাইন করে থাকে। তো এই যে অ্যাসাইন করার পদ্ধতিটা আছে এটাকে মূলত বলা হচ্ছে পজিটিভ ইন্ডেক্সিং। এই পজিটিভ ইন্ডেক্সিং ছাড়াও এটাকে মূলত নেগেটিভ ভাবেও আরেকভাবে ইন্ডেক্সিং করা যায়। তো নেগেটিভ ভাবে ইন্ডেক্সিং করার জন্য আমাদের মূলত এখান থেকে আসতে হয়, অর্থাৎ ব্যাক থেকে, অর্থাৎ আর থেকে আমাদের নেগেটিভ ইন্ডেক্সিং করা হবে। তো এই নেগেটিভ ইন্ডেক্সিং করার জন্য আমাদের শুরু হবে মূলত -1 থেকে। যেমন হচ্ছে আমাদের আর কে এখানে অ্যাসাইন হবে মূলত -1, ই কে অ্যাসাইন হবে এখানে -2, কে অ্যাসাইন হবে -3। তো এরকম ভাবে মূলত মাইনাস দিয়ে আমাদের এরকম ভাবে চলতে থাকবে। তো আর এই বিষয়টাকে মূলত বলা হবে নেগেটিভ ইন্ডেক্সিং। তো আমরা এই পজিটিভ ইন্ডেক্সিং দিয়ে আমরা যত প্রকার কাজ করতে পারি, আমরা নেগেটিভ ইন্ডেক্সিং দিয়েও ঠিক সেম প্রকার কাজই করতে পারি। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমাদের মতো নেগেটিভ ইন্ডেক্সিংটা ইউজ করা হয় না। কিন্তু আপনার শেখার জন্য আমি নেগেটিভ ইন্ডেক্সিং নিয়েও 1-2টা একটু আলোচনা করব। তো এইভাবে মূলত হচ্ছে আমাদের ইন্ডেক্সিংটা কাজ করে। তো ইন্ডেক্সিংটা করার পর এখন হচ্ছে মূলত আমরা স্ট্রিংস নিয়ে কথা বলব। তো এখন হচ্ছে মূলত স্ট্রিংস। তো আমাদের এটা হচ্ছে মূলত আমি আগেই বলেছি, এটা হচ্ছে প্র্যাকটিক্যালি হচ্ছে স্ট্রিং এর ভিডিও। কারণ হচ্ছে এখানে মূলত স্ট্রিং এর যাবতীয় বিষয় আছে, সকল কিছু এখানে ক্লিয়ার করা হয়েছে। তো এখানে স্ট্রিং যেটা আছে, এই স্ট্রিং এর মধ্যে আমাদের অনেক টপিক আছে। তো এই সকল টপিক আমরা আজকের ভিডিওতে দেখব। তো এই স্ট্রিং এর প্রথম টপিক হচ্ছে মূলত আমাদের স্লাইসিং স্ট্রিংস। কিভাবে আমাদের স্ট্রিংটাকে বিভিন্নভাবে স্লাইস করা হয়। উম, নাম শুনে বুঝতে পেরেছেন যে এখানে মূলত স্ট্রিংটাকে মূলত বিভিন্ন টুকরায় ভাগ করা হয়।
তো এটা কিভাবে করা হয় এটা হচ্ছে মূলত আমরা এখানে দেখবো। তাছাড়া আমরা কিভাবে স্ট্রিংটাকে মূলত মডিফাই করা হয়, কিভাবে অ্যাড করা হয় কোনো স্ট্রিং, দুইটা স্ট্রিং একসাথে অ্যাড করা হয় সেটা মূলত আমরা এইখানে দেখবো মডিফাই স্ট্রিংসে। তাছাড়া আমরা দেখবো কিভাবে কোনো স্ট্রিংকে কনক্যাটিনেট করা হয় সেটা মূলত আমরা এখানে দেখবো, এবং ফরম্যাট স্ট্রিং কিভাবে করে সেটা দেখবো। তাছাড়া এখানে আছে আরো এসকেপ ক্যারেক্টার্স কিভাবে ইউজ করে স্ট্রিং এর মধ্যে সেটা আমরা দেখবো, এবং কিছু কিছু স্ট্রিং এর কিছু মেথড আছে যেগুলো হচ্ছে মূলত কোনো স্পেসিফিক কাজ পারফর্ম করে। তো এগুলো হচ্ছে মূলত আমরা এখন দেখবো। তো এখানে বলতে গেলে মোটামুটি 6টা টপিক আছে স্ট্রিং এর উপরে। এই 6টা টপিকই আমরা মূলত দেখবো। আমাদের স্ট্রিং বিষয়টা ক্লিয়ার হওয়া জরুরি, তাই আমি এই কারণে শুধুমাত্র স্ট্রিং এর এই প্রত্যেকটা টপিকে আমি বিস্তারিতভাবে এক্সপ্লেন করছি। তো আমাদের প্রথম টপিক হচ্ছে আমাদের স্ট্রিংস। তো স্ট্রিংস এর প্রথম টপিক হচ্ছে আমাদের কিছু ফাংশন থাকবে, যেমন হচ্ছে মূলত লেন ফাংশন। তো এই লেন ফাংশন দিয়ে আমরা হচ্ছে যে কোনো প্রকার আমরা কোনো ভেরিয়েবল নিলাম, ধরেন আমরা সাইবার ক্র্যাকার দিয়ে একটা ভেরিয়েবল নিলাম এ দিয়ে। তো এখন এই ভেরিয়েবল দিয়ে আমরা চাইলে এটার লেন্থ পরিমাপ করতে পারি, অর্থাৎ এখানে কয়টা ক্যারেক্টার আছে সেটার মোট আমরা বের করতে পারি। এই জন্য আমরা লিখবো হচ্ছে লেন্থ, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা আমাদের যে ভেরিয়েবলটা আছে ভেরিয়েবলটা লিখবো। যেমন আমরা এখান থেকে 0 থেকে গোনা কাউন্ট করলে এখানে সম্ভবত 12টা ক্যারেক্টার আছে। 12টা ক্যারেক্টার এখানে শো করবে, 0 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ 12টা ক্যারেক্টার। তো চলুন আমরা আগে এখান থেকে আমরা দেখে নিই। তো আমাদের দেখে নেওয়ার জন্য আমরা এখান থেকে একটা ফাইল, পাইথন ফাইল ক্রিয়েট করে নিব। আমরা দিব হচ্ছে python3.py। তো আমরা 3 নাম্বার একটা ক্রিয়েট করে নিলাম। তো ক্রিয়েট করে আমরা এখন লিখবো এই এতে আমরা একটা ভ্যালু অ্যাসাইন করব। এটা হচ্ছে মতো লিখবো হচ্ছে সাইবার ক্র্যাকার। তো লেখা শেষ। এখন হচ্ছে আমার মতো লিখবো হচ্ছে প্রিন্ট। প্রিন্ট এখন হচ্ছে আমাদের ভেরিয়েবল, ভেরিয়েবল পরে আগে হচ্ছে আমাদের লেন্থ লিখবো, লেন্থে আমাদের ভেরিয়েবল। তো এখন আমরা লেন্থে ভেরিয়েবল লেখার পর আমরা এটাকে রান করব। তো রান করলে দেখতে পাচ্ছেন এখানে 13 ক্যারেক্টার এখানে শো করছে। মানে আমাদের এখানে তো 12 নম্বর ক্যারেক্টার হচ্ছে আর, এবং মোট ক্যারেক্টার হচ্ছে মূলত 13টা। তো এই কারণে মতো লেন্থটা মূলত এখানে শো করছে। এটা একটু জুম করে নিচ্ছি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে এখন দেখতেই পাচ্ছেন আমাদের এখানে ক্যারেক্টার এখান থেকে শো করলো। যেমন আমি এখান থেকে যদি অন্য কোনো ক্যারেক্টার নেই, যেমন আমি এখান থেকে নিলাম হচ্ছে রহিম। তো এখন হচ্ছে আমরা এটাকে রান করলাম। তো রান করলে আমাদের এখান থেকে ক্যারেক্টার 5 দেখাচ্ছে। এরকম ভাবে আমরা লেন ফাংশন ইউজ করে আমরা যে কোনো আমাদের ভেরিয়েবলে কত ধরনের কয়টা ক্যারেক্টার আছে এরকম মতো আমরা বের করতে পারি। তো এটা হচ্ছে মূলত স্ট্রিং এর ক্ষেত্রে। তাহলে আমাদের পরের টাস্কটা হচ্ছে আমরা কোনো পজিশনে যদি যেতে চাই, আমরা জানি আমাদের প্রত্যেকটার উপরে কিন্তু একটা ভ্যালু অ্যাসাইন করে, একটা পজিশন অ্যাসাইন করে আমাদের পাইথন। আমরা যখন কোনো ভেরিয়েবলটাকে লিখি ডিফল্ট ভাবেই, যেমন হচ্ছে আমাদের এখানে সিটাকে মতো 0 বলে অ্যাসাইন করলো, ওয়াইটাকে 1, বিটাকে 2। ঠিক সেরকম ভাবে আমরা যদি এখন ধরেন আমরা এই ওয়াই তম আমাদের, আমরা যে স্ট্রিং আমাদের যে ভেরিয়েবলটা আছে আমরা ওই ভেরিয়েবলের আহ, প্রথম আমাদের যে ইয়াটা আছে, আমাদের প্রথম যে ক্যারেক্টার ঘরটা আছে, প্রথম যে ইন্ডেক্সিং লেটারটা আছে ওইখানে যদি আমরা যেতে চাই, প্রথম ঘরে যদি আমরা যেতে চাই, বা প্রথম ঘরে যে লেটারটা আছে সেটাকে যদি আমরা আনতে চাই স্পেসিফিকলি, মানে পুরোটা আমরা আনবো না, আমরা শুধুমাত্র প্রথম ঘরটার যে লেটারটা আছে সেটাকেই শুধু আনবো, তাহলে আমরা মূলত এখান থেকে স্লাইসিংটা ইউজ করে থাকি। তো স্লাইসিং আমরা মূলত কি করি, যে আমাদের এখান থেকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা মূলত যেই ক্যারেক্টারটা আমরা শুধুমাত্র আনতে চাচ্ছি শুধুমাত্র সেই ক্যারেক্টারের জায়গায়, যত নাম্বার জায়গায় সেই ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটা শুধু আমরা ওইখানে নাম্বারটা বসিয়ে দেই, তাহলে হচ্ছে আমরা মূলত ওই ক্যারেক্টারটা নিয়ে আসতে পারি। তো এটাকে কিভাবে করে, তো এটাকে করার জন্য আমি এটাকে মুছে দিচ্ছি। আমরা যেহেতু সাইবার ক্র্যাকার নিয়ে সবকিছু করছি তো আমরা সাইবার ক্র্যাকার দিয়ে করি। তাহলে এখন হচ্ছে আমাদের মতো প্রিন্ট করতে হবে। তো প্রিন্ট করে আমাদের এখানে দিতে হবে ভেরিয়েবল নেম। তো ভেরিয়েবল নেম দিয়ে আমরা এখান থেকে একটা থার্ড ব্রেকেট দিয়ে দিব। তো থার্ড ব্রেকেট দেওয়ার পর ধরুন হচ্ছে আমি এখান থেকে আমাদের 5 নাম্বার ক্যারেক্টারটা চাচ্ছি, অর্থাৎ 0 1 2 3 4 5, অর্থাৎ স্পেস, মানে এখানে কোনো ক্যারেক্টারই নেই। তো এই ক্যারেক্টারটার নামটা আমি যদি চাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কোনো ক্যারেক্টারই শো করেনি, অর্থাৎ আমাদের এখান থেকে স্পেসটা এখান থেকে চলে এসেছে, অর্থাৎ আমাদের কোনো এখানে কোনো রেজাল্ট নেই, খালি ব্ল্যাঙ্ক। তো এখন আমরা যদি 10 নাম্বারটা আমরা যদি এখানে দেই, তাহলে হচ্ছে আমাদের শুধুমাত্র 10 নাম্বার যে ক্যারেক্টারটা আছে সেটা মতো শো করবে, যেটা হচ্ছে মূলত কে। তো এরকম ভাবে আমরা মূলত আমাদের ওই ক্যারেক্টারটাকে মূলত ডিফাইন করতে পারি, মানে শুধুমাত্র আমরা শুধুমাত্র যে স্পেসিফিক ক্যারেক্টারটা আছে সেটাকে শুধুমাত্র এর মাধ্যমে বের করে আনতে পারি। তাহলে এভাবে মূলত আমরা এটাকে সিঙ্ক করব। তো এটাকে তারপর হচ্ছে আমাদের মূলত স্লাইসিং। আমাদের প্রথম ইয়ে ছিল আমাদের মূলত কিভাবে এটাকে ডিফাইন করে কিভাবে এটাকে বের করে আনতে হয়, এবং তারপরে আমরা দেখব হচ্ছে কিভাবে আমাদের ক্যারেক্টারটাকে স্লাইস করতে হয় বা কেটে আমাদের যতটুকু দরকার শুধুমাত্র ততটুকু আমরা কিভাবে বের করতে হয়।
তো স্লাইসিং তো এটা হচ্ছে মূলত আমাদের এটাকে আমরা একটা নির্দিষ্ট রেঞ্জ সিলেক্ট করতে হয় আমাদের এই স্লাইসিং এ। এই নির্দিষ্ট ক্যারেক্টারের একটা রেঞ্জ সিলেক্ট করতে হয়, মানে যেই রেঞ্জের ভিতরে আমরা হচ্ছে আমাদের রেজাল্টটা চাচ্ছি। যেমন আমরা কিন্তু প্রথমে আমরা যখন করলাম, আমরা যখন আহ, প্রথমবার আমরা যখন এখান থেকে আমরা স্লাইস করলাম, তখন কিন্তু আমরা শুধুমাত্র একটা ক্যারেক্টারকে স্লাইস করে নিয়ে শুধুমাত্র এখানে বসিয়েছিলাম। কিন্তু এখন হচ্ছে আমরা একটা নির্দিষ্ট রেঞ্জ বা একটা নির্দিষ্ট ক্যারেক্টারের সমষ্টিকে আমরা মূলত নিয়ে বসাবো। যেমন হচ্ছে আমরা মূলত এখানে যে সাইবার ক্র্যাকারে আমরা ধরেন এখান থেকে 2 নাম্বারটা নিলাম, তো 2 নাম্বার হচ্ছে মূলত আমাদের ভি, এবং 5 নাম্বারটা হচ্ছে মূলত আমাদের স্পেস। তো এই স্পেস এবং দুই, এই দুটার মাঝখানে হচ্ছে আমাদের যে রেজাল্ট গুলো আছে, ওই রেজাল্ট গুলোকে আমরা যদি নিয়ে আসতে চাই, তাহলে হচ্ছে মূলত আমরা এইভাবে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, থার্ড ব্র্যাকেট দিব, থার্ড ব্র্যাকেট দিয়ে মধ্যে আমরা সেমিকোলন দিয়ে আমাদের একটা রেঞ্জ সিলেক্ট করব। আগের মতোই শুধুমাত্র আমরা এখানে একটা রেঞ্জ সিলেক্ট করব আমাদের শুধুমাত্র এই আমাদের সেমিকোলন ইউজ করার মাধ্যমে। তো এর মাধ্যমে হচ্ছে কি হবে, আমাদের যে 2 নম্বর পজিশন থেকে 5 নম্বর পজিশন পর্যন্ত যে লেটার গুলো আছে সেগুলো এখান থেকে চলে আসবে। তো এর মাধ্যমে আমরা মূলত স্টার্ট ইন্ডেক্স এবং এন্ড ইন্ডেক্স ফিক্স করে দিব, এবং যেটাকে হচ্ছে মূলত আমরা একটা কোলন দিয়ে সেপারেট করে দিব, যার মাধ্যমে আমরা এই রেজাল্টটা পেয়ে যাব। তো এখন হচ্ছে আমরা চলুন আমরা এখান থেকে কাজে চলে যাই। তো এখন আমরা আমাদের এখানে হচ্ছে আমাদের আহ, আমরা দিব হচ্ছে এখানে আমরা রেঞ্জ সিলেক্ট করব। তো রেঞ্জে হচ্ছে আমরা দিব হচ্ছে 0, আমরা 0 থেকে এই রেঞ্জ দিব, 0 রেঞ্জ। এখন হচ্ছে আমরা সেমিকোলন, তো 0 1 2 3 4 5, তো আমরা এখানে 5 দিয়ে দিলাম। তো আমাদের রেঞ্জ সিলেক্ট করা হয়ে গেছে, আমি এখন এটাকে রান করব। তো রান করলেই আমাদের দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে অলরেডি রান হয়ে গেছে। তো আমাদের শুধুমাত্র স্পেসিফিক পার্টটাই আমাদের এখান থেকে চলে এসেছে, 0 1 2 3 4। তো দেখতেই পাচ্ছেন আমাদের নির্দিষ্ট আমাদের যেই আমরা যতটুকু চাইলাম ঠিক অতটুকু আমাদের ক্রিয়েট করা হয়ে গেল। আমরা চাইলে এখান থেকে বাকি ক্র্যাকারটাকেও আমরা এরকম ভাবে করতে পারি, বের করতে পারি, স্লাইস করতে পারি। 0 1 2 3 4 5 6, 6 থেকে 13 পর্যন্ত, সম্ভবত 6 থেকে 12 পর্যন্ত, চাল সম্ভবত এখান থেকে 13। তো এইভাবেই দেখতে পাচ্ছেন আমাদের মূলত আমাদের পুরোটাই আমাদের এখান থেকে চলে এসেছে, এবং পুরোটার মাধ্যমে আমরা মূলত এখান থেকে সুন্দরভাবে স্লাইস করতে পারি। এরকম ভাবে মূলত আমরা স্লাইস করব, যে কোনো প্রকার ক্যারেক্টার আমরা চাইলে এখান থেকে স্লাইস করতে পারি। তো এরকম ভাবে মূলত আমাদের স্লাইসিংটা কাজ করে। তো এই স্লাইসিং এ আরো কিছু ভেরিয়েশন রয়েছে। যেমন হচ্ছে আমাদের প্রথম ভেরিয়েশন হচ্ছে আমরা যদি স্টার্ট থেকে আমরা যদি স্লাইসিং করতে চাই, মানে এখন হচ্ছে আমাদের আগের মতোই আমরা স্লাইস করব, কিন্তু এখানে হচ্ছে আমাদের কোনো স্টার্ট ইন্ডেক্স থাকবে না, আমাদের শুধুমাত্র এখানে এন্ড ইন্ডেক্স থাকবে। তো এরকম যদি করতে চাই, তাহলে হচ্ছে আমরা মূলত আমাদের যেই স্টার্ট ইন্ডেক্সের জন্য আমরা যে এখানে একটা সংখ্যা লিখেছিলাম, ওইটাকে মূলত শুধুমাত্র বাদ দিয়ে দিব, বাদ দিয়ে আমরা শুধুমাত্র এন্ড ইন্ডেক্সটা লিখবো। তাহলে হচ্ছে আমাদের পাইথন হচ্ছে আমাদের অটোমেটিক্যালি এটাকে 0 ইন্ডেক্স হিসেবে ধরে নিবে, এবং হচ্ছে আমাদের প্রথম ক্যারেক্টার থেকে কাউন্ট করা স্টার্ট করবে। তো প্রথম ক্যারেক্টার থেকে কাউন্ট করা স্টার্ট করলে হচ্ছে আমাদের আর প্রথম ইন্ডেক্সটা লেখার দরকার হবে না, আমরা শুধুমাত্র এন্ড ইন্ডেক্সটা লিখবো, মানে যতটুকু পর্যন্ত আমরা চাচ্ছি। যেমন আমরা যদি এখান থেকে 4 ইন্ডেক্স পর্যন্ত চাই, তো 4 ইন্ডেক্স পর্যন্ত চাইলে আমাদের শুধুমাত্র এখানে 4 লিখতে হবে, তাহলে আমাদের 4 ইন্ডেক্স পর্যন্ত হয়ে যাবে, আমাদের অন্য কিছু আর লেখার দরকার হবে না। তো এখানে হচ্ছে আমাদের এটা আছে। তো এখন হচ্ছে আমরা মূলত এখান থেকে 4 ইন্ডেক্স পর্যন্ত লিখবো। আচ্ছা, পুরোটা আমরা রিমুভ করে দিই। রিমুভ করে আমরা লিখবো প্রিন্ট এ কোলন, এখন হচ্ছে আমরা লিখবো 4। তো এখন হচ্ছে আমাদের ডিফল্ট হিসেবে আমাদের 4 থেকে আমাদের এটা রেঞ্জটা সিলেক্ট করে নিয়েছে। সরি, আমি আগেই আপনাদের বলেছি যে পাইথন হচ্ছে মূলত কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ, তাই এখানে আমাদের কোনো ক্যাপিটাল লেটারে পি ইউজ করার কারণে আমাদের এটা এরর দেখাচ্ছে। তো আপনারা মনে রাখবেন যে এরকম কোনো ভুল যেন আপনারা না করেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সাইবার এখানে চলে এসেছে, আমাদের এখানে কিন্তু 4 নাম্বার ক্যারেক্টার পর্যন্ত চলে এসেছে। আপু আপনাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে মূলত আমরা যখন কোনো কিছুর এন্ড ইন্ডেক্স সিলেক্ট করব, তখন ইন্ডেক্স সিলেক্ট করার জন্য পরে কিন্তু আমাদের এর পরের ইন্ডেক্সটা সিলেক্ট করতে হবে, কারণ হচ্ছে আমরা যে ইন্ডেক্সটার এন্ড ইন্ডেক্স দিব সেটা কিন্তু আমাদের ওই ইন্ডেক্সে ইনক্লুড থাকবে না। যেমন হচ্ছে আমাদের মূলত এই সি হচ্ছে 0 1 2 3 4, আমি 4 পর্যন্ত দিলাম, কিন্তু হচ্ছে আমাদের এন্ড ইন্ডেক্সে আমাদের 4টা রিমুভ হয়ে যাবে, অর্থাৎ আমাদের আরটা আসবে না।
তো এই কারণে আমাদের একটা বেশি ইন্ডেক্স দিতে হবে যদি আমরা পুরো ক্যারেক্টারটাকে আনতে চাই। যেমন আমি এখানে যদি 5 দেই তাহলে হচ্ছে আমাদের পুরো ক্যারেক্টারটা আমাদের এখানে শো করবে, অর্থাৎ সাইবারটা শো করবে। এবং আমি যদি এখানে আবার পুরো 6 দিই তাহলে হচ্ছে মূলত আমাদের একটা স্পেস সহ এটাকে আবার শো করবে। তো আশা করি বুঝতে পেরেছি, আমাদের একটা ইয়ে বেশি দিতে হবে, তাহলে হচ্ছে আমাদের ওইটা কাজ করবে, অর্থাৎ আমাদের লাস্টেরটা রিমুভ হবে না। এভাবে মূলত আমাদের এন্ড ইন্ডেক্স সিলেক্ট করলাম। তো এখন হচ্ছে আমাদের মূলত এখন আমরা দেখি আমাদের 6 নাম্বার ক্যারেক্টারটা হচ্ছে সি, অর্থাৎ এই ক্র্যাকারটা আছে, এবং সম্ভবত এই আরটা হচ্ছে 12 নাম্বার ক্যারেক্টার। তো এই কারণে এখন আমরা এটার লাস্ট ক্যারেক্টারটা সিলেক্ট করে দিব। লাস্ট ক্যারেক্টারটাকে ইন্ডেক্স করার জন্য আমাদের শুধুমাত্র এখানে লাস্টে একটা সেমিকোলন দিয়ে দিতে হবে। তো এখন হচ্ছে আমরা যদি প্রিন্ট করি তো একটাকে লাস্ট হিসেবে সিলেক্ট হয়ে গেছে। তো সিলেক্ট হয়ে যাওয়ার পর আমাদের দেখতে পাচ্ছেন আমাদের সাইবার ক্র্যাকার আমাদের হয়ে গেছে। তো এইভাবে মূলত হচ্ছে আহ, আমাদের যে দ্বিতীয় যে টপিকটা আছে স্লাইস টু দ্য এন্ড, এটা মূলত এইভাবে মূলত কাজ করে, স্লাইস টু দ্য এন্ড। আশা করি বুঝতে পেরেছেন যে আমরা এখান থেকে দিয়েছিলাম হচ্ছে 6 থেকে 1 পর্যন্ত। তো এই 6 থেকে আমাদের লাস্ট পর্যন্ত, অর্থাৎ 12 পর্যন্ত আমাদের এখান থেকে আমাদের ইন্ডেক্সিং হয়ে গেছে, এবং এভাবে মূলত আমরা যে কোনো স্ট্রিংকে স্লাইস করতে পারি। তো তারপর আমাদের টপিক হচ্ছে মূলত নেগেটিভ ইন্ডেক্সিং। আমরা নেগেটিভ ইন্ডেক্সিং এর মাধ্যমে কিভাবে স্লাইস করতে হয় সেটা মূলত দেখবো। তো নেগেটিভ ইন্ডেক্সিং এর স্লাইস করার জন্য পদ্ধতিটা আগের মতোই, জাস্ট আমরা একটু উল্টা দিক থেকে কাউন্ট করা শিখবো। তো এটা হচ্ছে যেমন হচ্ছে আমরা ধরেন 5 থেকে 2 পর্যন্ত যদি আমরা কাউন্ট করি, যেমন হচ্ছে আমরা 5 - 5 - 2, তো এই দুইটা ঘর আপনি দেখতে পাচ্ছেন। তো এই দুইটা ঘরের মধ্যে আমরা হচ্ছে এখন স্লাইস করব। তো আমাদের পদ্ধতিটা তো সেম আগের মতোই, আমরা শুধুমাত্র এখান থেকে নেগেটিভ ইন্ডেক্স দিব। আমরা এখান দিয়ে দিচ্ছি 5, এবং এখানে থাকবে হচ্ছে 2, 3 দিলাম। তো এখন হচ্ছে আমাদের এসি আমাদের এখানে চলে এসেছে -5 - 3 এসি। তো -5 এবং -3 এই দুটার মধ্যে আমাদের এখন দেখতে পাচ্ছেন আমাদের এসি আছে। আমি আগেই বলেছি আমরা যে আমাদের যে এন্ড ইন্ডেক্স আছে সেই এন্ড ইন্ডেক্সটাকে মূলত এটা করে না, এটার আগে থেকে মূলত আমাদের গিয়ে স্টার্ট করে। তো এই কারণে আমরা যদি আমাদের এন্ড ইন্ডেক্সটা আমরা যদি পেতে চাই তাহলে হচ্ছে আমাদের মূলত এর পরের যেটা আছে অর্থাৎ -2 দিয়ে আমরা যদি আমরা স্টার্ট করি তাহলে হচ্ছে মূলত আমরা এসি কে তিনটা ওয়ার্ডই পেয়ে যাবো। তো এই কারণে মনে রাখতে হবে যে এন্ড ইন্ডেক্সের ক্ষেত্রে আমাদের একটা ওয়ার্ড বেশি টাইপ করতে হবে বা একটা ইন্ডেক্স বেশি অ্যাড করে দিতে হবে যাতে আমরা পুরো রেজাল্টটা পাই। কিংবা আপনার চাইলে এখান থেকে স্লাইস টু দ্য এন্ড বা স্লাইস টু দ্য স্টার্ট এটা ইউজ করতে পারেন, এটা আরো সুবিধা। এভাবে মূলত হচ্ছে আমরা ইন্ডেক্সিং ইউজ করতে পারি। এই ঠিক আমরা যেরকম ভাবে পজিটিভ ভাবে এরকম স্টার্ট করেছিলাম, স্লাইস টু দ্য স্টার্ট, স্লাইস টু এন্ড করেছিলাম, ঠিক সেরকম ভাবে আমরা নেগেটিভ ইন্ডেক্সিং এর ক্ষেত্রে এগুলো করতে পারি। তো আশা করি এগুলো আপনারা পারবেন, তাই আমি এগুলো আর দেখালাম না। এখন হচ্ছে আমাদের নেক্সট টপিক। তো নেক্সট টপিক হচ্ছে হয়তো মডিফাই স্ট্রিংস। তো এই মডিফাই স্ট্রিংসটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ এখানে হচ্ছে আমরা ধরেন আমরা কোনো একটা জায়গায় ধরেন আমরা এ হিসেবে একটা ভেরিয়েবল নিলাম যেখানে মধ্যে আমরা লিখলাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। তো এই হ্যালো ওয়ার্ল্ডের আমরা এইচ এর স্থানে আমরা অন্য একটা লেটার বসিয়ে দিতে চাচ্ছি। তো অন্য একটা লেটার বসিয়ে দেওয়ার জন্য মূলত আমরা কিছু মেথড আছে যেগুলো হচ্ছে মূলত অ্যাপ্লাই করা হয়, যেমন হচ্ছে রিপ্লেস মেথড। তো এই রিপ্লেসটা আমরা যদি এখানে বসিয়ে দিই এবং এখানে যদি আমরা সিলেক্ট করে দিই যে আমাদের কোন জায়গায় কোনটা বসবে, তো আমাদের যেমন এইচ আছে, তো এইচ এর জায়গায় হচ্ছে মূলত আমাদের জে বসবে। তো আমরা যদি এটা দিয়ে দিই তাহলে হচ্ছে আমাদের মূলত আমাদের এখানে আউটপুটে মূলত জেলো ওয়ার্ল্ড শো করবে। আশা করি বুঝতে পেরেছেন, এটা হচ্ছে মূলত আমাদের রিপ্লেস মেথডের মাধ্যমে এভাবে স্ট্রিংটাকে মূলত মডিফাই করা। তো এই মডিফাইটা চলুন আমরা মূলত করে দেখি। তো আমাদের এখন থেকে আমাদের এটা মুছে দিচ্ছি, মুছে আমরা দিয়ে দিব এ। ওয়ার্ল্ড আমাদের সেখান থেকে। তো এখন হচ্ছে আমরা মূলত আরেকটি প্রিন্ট লিখবো, প্রিন্ট। এখন হচ্ছে আমরা এ দিব, আমরা তারপর ডট দিব, এটা আমাদের মনে রাখতে হবে ডট। তারপর হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডিফল্ট এখানে ক্যাপিটালাইজ চলে এসেছে। সরি, এখানে ক্যাপিটালাইজ না, এটা হবে আমাদের এখানে হবে রিপ্লেস। এখন হচ্ছে আমরা মূলত দিয়ে দিব রিপ্লেস। আমাদের ক্যাপিটালাইজ বিষয়টাও আছে, এটা হচ্ছে মূলত আমাদের আসবে হচ্ছে এসকেপ ক্যারেক্টার্সে। এসকেপ ক্যারেক্টার্সটা আমরা একটু পরেই দেখবো। তো এখানে হচ্ছে মূলত রিপ্লেস দিয়ে দিতে হবে। তো রিপ্লেস দিয়ে আমরা এখানে ব্র্যাকেট দিয়ে দিব, ব্র্যাকেট দিয়ে আমরা এখান থেকে কোনটা হচ্ছে আমরা চেঞ্জ করতে চাচ্ছি এটাকে আমরা দিব, এবং এটার পরিবর্তে আমরা কোনটা বসাতে চাচ্ছি সেটা আমরা দিব। যেমন হচ্ছে এখান থেকে যে বসাতে চাই আমরা যে দিব। তো এরকম ভাবে আমাদের এখান থেকে আমাদের যে এই ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলটা রিপ্লেস হয়ে যাবে, অর্থাৎ যেটা এইচটা রিপ্লেস হয়ে জেড হয়ে যাবে। তো এটাকে যদি আমরা রান করি তো দেখতে পাচ্ছি আমাদের জেলো ওয়ার্ল্ড শো করছে। এভাবে মূলত আমাদের লেটার রিপ্লেস হয়ে গেছে। যেমন আমি এখান থেকে যদি আমরা ও সিলেক্ট করে দিই তাহলে হচ্ছে আমাদের মূলত ওটা রিপ্লেস হয়ে আমাদের
এখানে জেড চলে আসবে, যত জায়গায় ও আছে প্রত্যেক জায়গায় মূলত জেড চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। এখানে যদি আমরা এল দিয়ে দেই তাহলে হচ্ছে আমাদের মূলত এলটা রিপ্লেস হয়ে যাবে, যেমন যত জায়গায় এল আছে প্রত্যেক জায়গায় জেড চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে মূলত হচ্ছে আমাদের রিপ্লেসটা মূলত কাজ করে, রিপ্লেস মেথডটা কাজ করে। তো এখানে এরকম ভাবে আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে মূলত স্প্লিট মেথড। তো এটা হচ্ছে মূলত আমাদের যে স্ট্রিংটাকে আছে ওইটাকে বিভিন্ন সাবস্ট্রিং এ ভাগ করে। এই স্প্লিট মেথডের মাধ্যমে বিভিন্ন সাবস্ট্রিং এ ভাগ করা হয়। এরকম কিন্তু আরো অনেক মেথড আছে, এই দুইটা হচ্ছে বিশেষভাবে ইউজ করা হয়, এই কারণে মতো আমি দুইটা দেখাচ্ছি। আপনাদের যারা আরো জানার ইচ্ছা আছে তারা ডব্লিউ3 স্কুল কিংবা আরো অনেক ধরনের ওয়েবসাইট আছে আমাদের, যত এরকম অনেক ফাংশন জানার জন্য, অনেক মেথড জানার জন্য এখান থেকে আপনারা এগুলো জেনে নেবেন। এগুলো শুধুমাত্র বেশিরভাগ ইউজ করা হয় তাই আমি এগুলো দেখাচ্ছি। আরো অনেক মেথড আছে, মডিফাই স্ট্রিং এর আরো অনেক ইয়ে আছে, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, আমি এগুলো দেখাচ্ছি। তো এখন হচ্ছে আমাদের মূলত আমাদের এই স্প্লিটের মাধ্যমে হচ্ছে আমরা আমাদের যেই স্ট্রিংটা আছে আমাদের, এটা কিন্তু আমাদের পুরোটাকে মতো একটা স্ট্রিং হিসেবে কাউন্ট করছে, কিন্তু আমরা যখন এটাকে এরকম ভাবে আমরা স্প্লিট দিয়ে মেথড দিয়ে লিখবো তখন হচ্ছে এই পুরোটাকে মূলত আমাদের তিনটা আলাদা বা স্ট্রিং হিসেবে কাউন্ট করবে, তিনটা আলাদা আলাদা স্ট্রিং হিসেবে আমাদের এখানে আউটপুট দিবে। তো এরকম এটা করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের মূলত এখান থেকে দুইটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। একটা হচ্ছে মূলত একটা হচ্ছে আমাদের এখান থেকে টেক্সট ভেরিয়েবল এখানে দেখতে পাচ্ছেন, আর একটা হচ্ছে মূলত আমাদের ওয়ার্ডস ভেরিয়েবল। তো এখানে ওয়ার্ডস এর মূলত আমাদের টেক্সট থেকে এখানে আমাদের যে আমাদের মেথডটা আছে সেই মেথডটা লিখতে হবে এবং আমাদের লাস্টে আমাদের প্রিন্ট করতে হবে এটাকে। তো চলুন আমরা যেরকমটা এখান থেকে আছে ঠিক সেরকম ভাবে আমরা মূলত এটা লিখে নিই। তো আমি এখান থেকে লিখছি টেক্সট, আমি নিজের মতো লিখে নিলাম একটা ওয়ার্ড, প্রবলেম হবে না, আসলে ওয়ার্ড। এখন আমরা ওয়ার্ড লিখবো, এখানে ওয়ার্ড নামে নতুন একটা ইয়ে তৈরি করবো, আমরা ওয়ার্ডস দিয়ে দিচ্ছি। তো ওয়ার্ডস নামে আমরা নতুন একটা ভেরিয়েবল তৈরি করবো। তো এই ভেরিয়েবলে আমরা এখন এখান থেকে আমরা যে আগের টেক্সটটা আছে ওই টেক্সটটা লিখবো এবং এখানে আমরা ডট দিয়ে আমরা লিখবো স্প্লিট, SPLIT। আমাদের এখানে চলে এসেছে সাজেশনে, আমি এখান থেকে একবারে স্প্লিট দিয়ে দিব। তো এখান থেকে আমাদের স্প্লিট, আমাদের এখান থেকে এটা ব্র্যাকেট ক্লোজ। তো এখন হচ্ছে আমাদের মূলত প্রিন্ট করে দিচ্ছি, প্রিন্ট ওয়ার্ডস। প্রিন্ট এবং ওয়ার্ডস দেওয়ার পর আমাদের এইটাকে হচ্ছে আমাদের মূলত তিনটা ভেরিয়েবল হিসেবে আমাদের মানে তিনটা স্ট্রিং হিসেবে কাউন্ট করবে। তো দেখতে পাচ্ছেন আই লাভ পাইথন, তো এটাকে মূলত তিনটা ভেরিয়েবল হিসেবে কাউন্ট করছে এখান থেকে। তো এই যে একটা ভেরিয়েবল, এটা একটা, দুইটা ভেরিয়েবল, এটা হচ্ছে আরেকটা ভেরিয়েবল, 3 নম্বর ভেরিয়েবল। এইভাবে মূলত হচ্ছে আমাদের এই ইয়াটা মূলত কাজ করে। এইভাবে মূলত হচ্ছে আমরা চাইলে স্প্লিটের মাধ্যমে আমরা এটাকে বিভিন্ন ধাপে ভাগ করতে পারি, অর্থাৎ আমাদের যত স্ট্রিং এখানে আছে সকল স্ট্রিংটাকে মূলত আলাদা আলাদাভাবে বিভক্ত করবে এবং আলাদা আলাদাভাবে আমরা মূলত এটাকে ইউজ করতে পারি। এটা মূলত আমরা একটু পরে জানবো, আর একটু অ্যাডভান্স লেভেলে আমরা জানবো যে এখানে এই স্ট্রিংটাকে মূলত আর কিভাবে আরো পার্ট বাই পার্ট ইউজ করতে হয়। তো এইভাবে হচ্ছে মূলত আমাদের স্প্লিট মেথডটা মূলত কাজ করে। তো এখান থেকে আমাদের মূলত স্প্লিট মেথডের কাজ শেষ। মোটামুটি আমরা পাইথনের যে স্ট্রিং এর মেথড গুলো আছে সেগুলো সম্পর্কে জানলাম। তো আমাদের নেক্সট টপিক হচ্ছে মূলত কনক্যাটিনেশন। তো কনক্যাটিনেশনটা অনেক পাইথনে অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ কনক্যাটিনেশনে হচ্ছে আমরা স্ট্রিং এর যোগ বিয়োগ করে থাকি, মানে যোগ বিয়োগ তো করা সম্ভব না, কিন্তু হচ্ছে আমরা স্ট্রিং এর যোগ করে থাকি মূলত কনক্যাটিনেশনের মাধ্যমে, বা স্ট্রিং এর যোগ করাকেই মূলত কনক্যাটিনেশন বলা হয় পাইথনের ভাষায়। তো এখানে মূলত আমরা দুই বা ততোধিক স্ট্রিংটাকে মূলত যোগ করে থাকি। তো এটা করার জন্য আমরা মূলত একটা অপারেটর ইউজ করি। তো অপারেটর নিয়ে ভিডিও হবে পরবর্তীতে, পরবর্তী ভিডিও হবে আমাদের মতো বুলিয়ান এবং অপারেটর নিয়ে। তো এই ক্ষেত্রে আমাদের মূলত প্লাস অপারেটর ইউজ করা হয়। অর্থাৎ আমরা ধরেন দুইটা আমাদের ভেরিয়েবল নিলাম, একটা হচ্ছে সাইবার, একটা হচ্ছে ক্র্যাকার, এবং তারপর হচ্ছে আমরা আরেকটা ভেরিয়েবল সি তে আমরা হচ্ছে দুইটা মূলত এভাবে যোগ করে দিলাম। এবং এটাকে আমাদের সি প্রিন্ট করি, তাহলে হচ্ছে মূলত আমাদের এই দুইটা আমাদের যে স্ট্রিং আছে সেটাকে মতো কনক্যাটিনেট হয়ে যাবে, অর্থাৎ আমাদের এই দুইটা হচ্ছে আমাদের জোড়া লেগে যাবে। তো এটা আমি দেখালেই আপনাদের ভালো হবে। তো চলুন দেখাই। তো আমি এখন ফার্স্ট আমাদের ইয়ে নিয়ে নিচ্ছি, তো যেহেতু সাইবার, বিতে হচ্ছে আমাদের ক্র্যাকার, এবং সি নিয়ে নিচ্ছি। সিতে হচ্ছে আমরা মোট কি করবো, এখান থেকে এটাকে যোগ করবো, বি। তো সিবিতে আমরা এখন যোগ করলাম, এখন হচ্ছে আমরা প্রিন্ট করবো, প্রিন্ট। তো প্রিন্ট করে আমরা এখান থেকে লিখবো হচ্ছে সি। তো সি লিখে আমরা হচ্ছে এটাকে রান করব। তো রান করলেই আপনারা এখান থেকে দেখতে পাবেন আমাদের এখান থেকে সাইবার ক্র্যাকার এটা মূলত আমাদের অ্যাড হয়ে গেছে। তো এইভাবেই মূলত হচ্ছে আমরা যে কোনো কিছু চাইলে আমরা এখান থেকে
আমরা এরকম ভাবে যোগ করতে পারি, যেমন আমি এখানে আরেকটা এক্সাম্পল দিলাম। এরকম ভাবে যে কোনো কিছু লিখলে আমাদের এখানে অ্যাড হয়ে যাবে। তো এখানে কিন্তু আমরা এইখানে আমরা দেখতে পারেন যে আমাদের সবকিছু অ্যাড হলো ঠিক আছে, কিন্তু আমাদের এখানে একটা সাধারণ একটা প্রবলেম আছে, যেটা হচ্ছে মূলত আমাদের মধ্যে কোনো স্পেস, অর্থাৎ আমরা দুইটা স্ট্রিং কে যুক্ত করলাম ঠিক আছে, কিন্তু মধ্যে কোনো স্পেস নাই। এই কারণে আমরা যদি কোনো স্পেস দিতে চাই তাহলে হচ্ছে মূলত আমরা ডাবল কোটেশন মার্ক ইউজ করবো। এই দেখতে পাচ্ছেন ডাবল কোটেশন মার্ক দিয়ে আমরা যদি এটা কোনোভাবে লিখি, আমাদের হচ্ছে এখানে আমাদের একটা স্পেস চলে আসবে, একটা এক্সট্রা স্পেস চলে আসবে। যেমন হচ্ছে আমার এখানে প্লাস এখানে দেওয়া আছে, তো আমি এখান থেকে ডাবল কোটেশন দিয়ে দিলাম। তো ডাবল কোটেশন দিয়ে আমরা এখানে আরেকবার প্লাস দিয়ে দিলাম। তো ডাবল কোটেশন প্লাস, এখন হচ্ছে আমরা যদি সি দিই তাহলে দেখবেন আমাদের এখানে একটা স্পেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছি আমাদের স্পেস চলে আসবে, আমাদের মধ্যে কিন্তু যতটা আমরা স্পেস দিব ঠিক অত স্পেসে চলে আসবে। যেমন আমি এখানে তিনটার মতো স্পেস দিলাম, তো এখানে দেখতে পাচ্ছি আমাদের তিনটা স্পেস এখানে চলে এসেছে। তো এরকম ভাবে মূলত আমাদের এখান থেকে আমাদের স্পেস সিলেক্ট করে নিতে হবে। তাহলে আমাদের স্পেস কনক্যাটিনেশন কাজ শেষ। তো এখন হচ্ছে আমাদের মূলত এক ধরনের স্ট্রিং, তো এটা হচ্ছে মূলত আমাদের বিভিন্ন ভেরিয়েবল কে আমরা মূলত অ্যালাউ করে, বিভিন্ন ভেরিয়েবল বা এক্সপ্রেশন কে মূলত আমাদের অ্যালাউ করে যেন আমরা স্ট্রিং এর মধ্যে এটাকে অ্যাড করতে পারি ডাইনামিক্যালি। মানে আমরা হচ্ছে কোনো স্ট্রিং এর মধ্যে আমরা যদি কোনো ভেরিয়েবল অ্যাড করতে চাই, তো তার জন্য মূলত আমাদের ফরম্যাট স্ট্রিং ইউজ করা হয়। বুঝতে পারলেন? অর্থাৎ হচ্ছে আমাদের স্ট্রিং এর মধ্যে আমরা কোনো ভেরিয়েবল যদি অ্যাড করতে চাই, তাহলে হচ্ছে মূলত আমাদের ইউজ করা হয় ফরম্যাট স্ট্রিং। অর্থাৎ আমাদের এখানে একটা ভেরিয়েবল আছে হচ্ছে মূলত মাই নেম ইজ ফারহান। তো এটা হচ্ছে মূলত আমাদের ভেরিয়েবল। তো এখানে আমাদের এইজটাকে মূলত আরেকটা ভেরিয়েবল নিয়েছি। তো এই এইজটাকে আমরা যদি এখানে অ্যাড করতে চাই, আমাদের এই ভেরিয়েবল যদি অ্যাড করতে চাই তাহলে হচ্ছে মূলত আমরা এইভাবে অ্যাড করব। অর্থাৎ আমাদের প্রথমে হচ্ছে আমাদের মূলত এফ স্ট্রিং ইউজ করব, এফ লিখবো এখানে, এফ লিখে এবং আমাদের এখান থেকে আমাদের মূলত এইজ যত আছে আমরা এটা এখানে লিখে দিব। তাহলে হচ্ছে মূলত আমাদের প্রিন্ট করলে আমাদের মূলত এখান থেকে আমাদের দুইটা স্ট্রিং, মানে দুইটা, মানে এই স্ট্রিং এর মধ্যে আমাদের এই ভেরিয়েবলটা অ্যাড হয়ে যাবে। তো এখানে আরো সুন্দরভাবে দেওয়া আছে যে অ্যাপ স্ট্রিংটা কি। তো অ্যাপ স্ট্রিংটা হচ্ছে মূলত এর মাধ্যমে আমরা যে কোনো একটা স্ক্রিপ্ট ভেরিফাই করতে পারি। তো এগুলো আপনারা পড়ে নেবেন। তো এখানে আমাদের মূলত যে সেকেন্ড ব্র্যাকেট আছে, তো এটাকে মূলত প্লেস হোল্ডার বলা হয়, কারণ হচ্ছে মূলত এইখানে আমাদের যে ভেরিয়েবলটা আছে ওই ভেরিয়েবলটা মূলত এখানে স্টোর হয়, এই ভেরিয়েবলটা এখানে চলে আসে। অর্থাৎ এই সেকেন্ড ব্র্যাকেটের প্লেসটাকে মূলত প্লেস হোল্ডার্স ফর ভেরিয়েবলস এন্ড আদার অপারেশনস মতো বলা হয়। তো এখন হচ্ছে মূলত আমাদের একটা নিজস্ব ভাবে এটা করে দেখার পালা। যে আমরা এখন করবো একটা, এখন হচ্ছে দিয়ে দিচ্ছি এইচ। এইচ আমি 35 বছর বয়সী দিন। আচ্ছা, বাহ। তো এখন হচ্ছে মূলত আমাদের আরেকটা নিব, সেটা হচ্ছে আমরা টেক্সট নিয়ে নিচ্ছি। টেক্সট। তো টেক্সট এখন হচ্ছে আমরা মূলত এফ স্ট্রিং নিয়ে নিব। তো এফ স্ট্রিং নিয়ে আমি লিখবো মাই নেম ইজ, আই এম এইচ। তো আমরা এইচ দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা লিখবো প্রিন্ট টেক্সট। এখন আমরা এটাকে রান করবো। তো রান করে দেখতে পাচ্ছেন আমাদের মাই নেম ইজ ফারহান এবং আমার বয়স 17 বছর, এটা হচ্ছে মূলত আমাদের এখান থেকে চলে আসলো। আমাদের কিন্তু এখান থেকে দুইটা স্ট্রিং আমরা একসাথে এখান থেকে অ্যাড করে দিলাম। তো এখন আমরা এখান থেকে আমরা যদি চাই, আমরা এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে আরেকটা নতুন ভেরিয়েবল তৈরি করতে পারি। সেটার নাম হচ্ছে মূলত আমরা ধরেন নেম ভেরিয়েবল। নেম ভেরিয়েবল দিয়ে আমরা নেম ভেরিয়েবলের ভিতরে আমি মূলত এখান থেকে লিখে দিলাম এবং আমরা এখানে নেম লিখে দিলাম। তো এখন হচ্ছে মূলত আমরা চাইলে এখান থেকে আমাদের নেমের জায়গাটাও হচ্ছে আমাদের মতো ভেরিয়েবল হিসেবে কাউন্ট হয়ে গেল। তো এখন হচ্ছে আমরা মূলত এখান থেকে যত কিছু লিখি, যেমন আমি এখান থেকে লিখি মাই নেম ইজ করিম রহিম। তো এটা লিখে আমি এখন আমার যদি আমি এটাকে রান করি, তো দেখতে পাচ্ছেন আমাদের মাইনাস করে এখানে মূলত আমাদের এটাকে আমাদের ফরম্যাট স্ট্রিং হিসেবে কাউন্ট করছে। তো এইভাবে মূলত আমরা এফ স্ট্রিং ইউজ করে, অর্থাৎ আমাদের এই অ্যাপটা ইউজ করে এখান থেকে আমরা যে কোনো স্ট্রিং এর মধ্যে আমরা চাইলে যে কোনো নাম্বার অ্যাড করতে পারি বা যে কোনো অপারেশন অ্যাড করতে পারি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে। তো এই বিষয়টা মনে রাখবেন, এটা কিন্তু পাইথন অনেক বেশি ইউজ করা হয়, এটা মনে রাখবেন এই বিষয়টা। তো এটা হচ্ছে মূলত আমাদের ফরম্যাট স্ট্রিংস। তো আমরা ফরম্যাট স্ট্রিং ও প্রায় শেষ করে ফেলেছি। তো এখন হচ্ছে মূলত আমাদের কিছু ছোটখাটো কিছু টপিক বাদ আছে, সেটা হচ্ছে মূলত এসকেপ ক্যারেক্টার্স। তো এসকেপ ক্যারেক্টার্স কিন্তু আমাদের পাইথন অনেক বেশি পরিমাণ ইউজ করা হয়। তো এই এসকেপ ক্যারেক্টার্স হচ্ছে মূলত আমাদের স্ল্যাশ দিয়ে আমাদের এইসব কাজ। তো এই এসকেপ ক্যারেক্টার গুলো কিন্তু
মানে আমাদের একটা স্পেসিফিক কাজ করার জন্য ইউজ করা হয়। যেমন হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট কাজ আমি যদি আপনাদের এখন দেখাই, আমরা যেমন আমাদের এই স্পেসটা ধরেন আমরা txt নামে হচ্ছে আমাদের একটা ভেরিয়েবল নিলাম। তো এখন আমরা যদি হ্যালো ওয়ার্ল্ড লিখে আমরা যদি এখান থেকে আমরা একটা এটাকেই বলে স্ল্যাশ দিয়ে আমরা যদি এখানে এন দিই, তো এন দিলে হচ্ছে আমাদের মূলত আমার একটা নতুন লাইন তৈরি হয়ে যাবে। অর্থাৎ আমাদের এই হ্যালোটা একটা লাইনে আমাদের আসবে এবং ওয়ার্ল্ডটা আরেকটা লাইনের মাধ্যমে আমাদের প্রিন্ট হবে। হ্যালোটা এক লাইনে এবং ওয়ার্ল্ডটা আরেক লাইনে প্রিন্ট হবে। তো এখন যদি আমরা আবার এর জায়গায় যদি আমরা টি বসাই, তাহলে টি বসালে হচ্ছে আমাদের এখান থেকে আমাদের একটা ট্যাব পরিমাণ স্পেস আমাদের এখান থেকে চলে আসবে। ঠিক এরকম ভাবে আমরা যদি এখান থেকে আমরা এই স্ল্যাশ দেওয়ার পর আমরা যদি এখানে একটা সিঙ্গেল কোটেশন মার্ক ইউজ করি, তো আমাদের একটা সিঙ্গেল কোটেশন মার্ক চলে আসবে। ডাবল দিলে আমাদের একটা ব্ল্যাক স্ল্যাশ চলে আসবে। আর দিলে একটা ক্যারিয়েজ রিটার্ন হবে, অর্থাৎ আমাদের রেজাল্ট যেটা সেটা মতো রিটার্ন হবে। তারপর আমাদের একটা ব্যাক স্পেস এখানে চলে আসবে, ব্যাক স্পেস দিবে। তাছাড়া এখানের মাধ্যমে কিন্তু আমরা চাইলে অক্টাল ভ্যালুকেও আমরা আমরা অক্টাল ভ্যালুকেও এই যে কোনো ভ্যালুকে অক্টাল ভ্যালুতে, তাছাড়া ইয়ার ভ্যালুকে আমরা হেক্স ভ্যালুতেও কনভার্ট করতে পারি এর মাধ্যমে, যেটা আমরা মূলত দেখাবো। তো এখন হচ্ছে আমাদের এগুলো দেখানোর পালা। তো এগুলো হচ্ছে মূলত এন এবং টি, এই দুটো মূলত হচ্ছে আমরা ইউজ করবো। তো এই দুটো ইউজ করার জন্য আমরা এটাকে মুছে দিচ্ছি। হচ্ছে আমরা এখান থেকে নিব হচ্ছে txt। তো txt নিলাম। তো txt এখন আমাদের নেওয়ার পর আমরা ওইখান থেকে আমরা কি লিখেছিলাম সেগুলোর মধ্যে আমরা এখান থেকে লিখবো হ্যালো। তো হ্যালো, তো হ্যালো ওয়ার্ল্ড আমরা লিখলাম। প্রিন্ট টেক্সট। তো আমরা কিন্তু এখানে কোনো ইয়ে ইউজ করিনি। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের হ্যালো ওয়ার্ল্ড এখানে প্রিন্ট হয়েছে, কিন্তু এটা কিন্তু আমাদের যতবারই আমরা লিখবো এটাকে কিন্তু আমরা যতভাবে লিখি না কেন এটা কিন্তু আমাদের সিঙ্গেল ইয়াতে প্রিন্ট হবে, আমাদের সিঙ্গেল মানে লাইনে প্রিন্ট হবে। তো এই কারণে আমরা যদি এটাকে ডাবল লাইনে প্রিন্ট করতে চাই, তো ডাবল লাইনে প্রিন্ট করার জন্য হচ্ছে আমাদের মূলত এটা ইউজ করতে হবে। অর্থাৎ আমাদের স্ল্যাশ এন ইউজ করতে হবে। তো স্ল্যাশ এন ইউজ করলে আমাদের দেখতেই পাচ্ছেন হ্যালো ওয়ার্ল্ড আমাদের একটা লাইনে প্রিন্ট হয়ে যাবে। তো এখন যদি আমরা এখানে একটা স্পেস দিয়ে দিই, তাহলে হচ্ছে মতো এটা একটা স্পেস দিয়ে আমাদের এখান থেকে স্টার্ট হবে। আশা করি দেখতে পাচ্ছেন যে হ্যালো দিয়ে একটা স্পেস দিয়ে এখান থেকে স্টার্ট হবে। তো এরকম ভাবে আমরা যদি এখান থেকে টি ইউজ করি, তাহলে মূলত একটা ট্যাব পরিমাণ স্পেস আমাদের এখান থেকে চলে আসবে। যেমন আমাদের হ্যালো, তারপর হচ্ছে আমাদের ট্যাব পরিমাণ স্পেস অর্থাৎ 4 স্পেস আমাদের এখান থেকে চলে আসলো। তো এখন যদি আমরা এটাকে আরেকটা স্পেস দিয়ে দিই, তাহলে হচ্ছে আমাদের এখান থেকে আরেকটা স্পেস এখান থেকে অ্যাড হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে মূলত আমাদের সাধারণ যেই এসকেপ ক্যারেক্টারসটা আছে সেটা মতো ইউজ করা হয়। তো এসকেপ ক্যারেক্টারস এগুলো ছাড়াও আরো অনেক ক্যারেক্টারস আছে, যেমন হচ্ছে এখানে তো ব্যাকস্পেস, এটা নিজেরা প্র্যাকটিস করবেন। তাছাড়া আরেকটা স্পেস ক্যারেক্টার আছে, সেটা হচ্ছে মতো স্ল্যাশ দিয়ে আমাদের একটা নাম্বার দিতে হবে, তাহলে সেটা মতো অক্টাল ভ্যালুতে সেভ হবে। তো এটাকে মতো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটা করার জন্য আমরা দেখবো হচ্ছে কিভাবে মূলত আমাদের এগুলোকে এসকেপ ক্যারেক্টারস এর মাধ্যমে আমরা মূলত বিভিন্ন কোড গুলোকে রূপান্তর করতে পারি। যেমন আমরা অক্টাল কোডকে কিভাবে আস্কি কোডে রূপান্তর করতে হয় সেটা মতো আমরা এখন দেখবো। তো এটা করার জন্য আমাদের এখান থেকে সবার আগে প্রিন্ট দিয়ে ডাবল কোটেশন দিয়ে দিতে হবে। তো ডাবল কোটেশন দিয়ে আমরা এখান থেকে দিব স্ল্যাশ। স্ল্যাশ দিয়ে আমাদের মনে রাখতে হবে আমাদের এখানে দিতে হবে অক্টাল কোড। তো অক্টাল কোড হচ্ছে একটা অক্টাল কোড আমি দিয়ে দিলাম 101। এটা হচ্ছে কিন্তু অক্টাল কোড, যেটার আস্কি নাম্বার হচ্ছে এ। তো এটাকে যখন দিয়ে দিলাম আমরা অক্টাল কোড, তখন এটা একদম রূপান্তর হয়ে গেল আস্কি কোডে, যেটা আমাদের এখান থেকে এ শো করছে। তো এর মাধ্যমে মূলত আমরা চাইলে যে কোনো অক্টাল কোডকে আমরা মূলত আস্কি কোডে আমরা রূপান্তর করতে পারি। এরকম ভাবে আমরা চাইলে এটাকে মূলত অন্যান্য হেক্সাডেসিমাল কোডেও রূপান্তর করতে পারি। যেটা হচ্ছে আপনারা মূলত এখান থেকে দেখতেই পাচ্ছেন। তো এগুলো হচ্ছে মূলত আমাদের কিভাবে রূপান্তর করতে হয় সেটা এসকেপ ক্যারেক্টার্স এর স্পেসিফিক কিছু ইউজ। আপনারা এগুলো নিজেরা প্র্যাকটিস করবেন বাসায়। এবং কিছু না বুঝলে আপনাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক গ্রুপ আছে, এখানে ছবি তুলে আপনারা পেস্ট করবে, বলবেন যে কি প্রবলেম, আমি সেটাকে আপনার সলভ করে দেওয়ার চেষ্টা করবো। এখন হচ্ছে মতো আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে মতো কিছু স্ট্রিং মেথডস। তো স্ট্রিং মেথডস এর জন্য কিছু কিছু স্পেসিফিক মেথড আছে, অর্থাৎ আমাদের এরকম কিছু কিছু ফাংশন আছে এরকম যে বলতে পারেন, বা মেথড আছে সেগুলোর মাধ্যমে কিছু স্পেসিফিক কাজ করা যায়। যেমন ক্যাপিটালাইজ মেথডের মাধ্যমে আমাদের যে ফার্স্ট ক্যারেক্টারটা আছে আমাদের ইয়ার মধ্যে, ওইটাকে হচ্ছে মূলত আপার কেস লেটারে কনভার্ট করে। এবং আমাদের কেস ফোর যেটা আছে এটার মাধ্যমে আমাদের প্রথম যে ইয়াটা আছে ওইটাকে মূলত লোয়ার কেস লেটারে কনভার্ট করে। তাছাড়া সেন্টারের মাধ্যমে একটা সেন্টার স্ট্রিং তৈরি হয়, মানে রিটার্ন, মানে আমাদের সেন্টারে যে স্ট্রিংটা আছে ওখানে মতো এটা চলে যায়। আসলে কাউন্টের মাধ্যমে এখানে কয়টা স্ট্রিং আছে সেরকম মতো কাউন্ট করে। আর সেখানে এনকোডের মাধ্যমেও এরকম অনেক কিছু কাজ করা যায়। তো এখন হচ্ছে মূলত আমরা কি করব, আমরা এগুলোকেই আমরা কয়েকটা দেখব। কিছু কিছু স্ট্রিং মেথডস আমরা এখানে দিয়ে দিচ্ছি এ। এখন আমরা দিয়ে দিব আই।
লার্ন পাইথন, আই লার্ন পাইথন। তাই এখন আমরা হচ্ছে এখান থেকে আরেকটা দিয়ে দিব, টেক্সট। টেক্সট দিয়ে আমরা দিব এখানে এ দিয়ে আমরা এখানে ক্যাপিটালাইজ দিয়ে দিব। তো ক্যাপিটালাইজ দিয়ে আমরা এটাকে ডাবল এখন হচ্ছে আমরা মূলত এটাকে প্রিন্ট করব। প্রিন্ট টিএক্সটি, ও সরি, আমার এখানে ক্যাপিটাল এখানে দেওয়াই আছে ক্যাপিটাল, তো আমি এটাকে স্মল লেটার দিয়ে দিচ্ছি। তো স্মল লেটার দিয়ে আমরা এখানে যদি প্রিন্ট করবো তাহলে দেখতে পাচ্ছেন আই লার্ন পাইথন, আমরা এখানে স্মল লেটার দিয়ে প্রিন্ট করেছি এবং এটাকে মতো আই লার্ন পাইথন, আমাদের আইটা ক্যাপিটাল হয়ে প্রিন্ট হয়ে গেছে। তো এখন হচ্ছে মূলত আমাদের এটাই হচ্ছে আমাদের মতো এখানটা এটার কাজ। তো আমরা এখন এখানে দেখি আরো আমাদের কি কি ইয়ে আছে সেটা মতো ইউজ করা যায়। যেমন আমরা এখান থেকে কেস ফোল্ড, সেন্টার, এখানে অনেক কিছু আছে। যেমন আমরা কেস ফোল্ড দিলে এটা স্মল লেটার হয়ে যাবে। তো এটা হচ্ছে স্মল লেটার জন্য আমি এটা ক্যাপিটাল দিয়ে দিচ্ছি, তো এটা আশা করি এখন স্মল লেটার হয়ে যাবে। বিল্ট ইন কেস ফোল্ড, সরি আমরা এখান থেকে ইয়া দিইনি। এখন হচ্ছে আমরা রান করব। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের এটা স্মল লেটার হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন। এভাবে মূলত হচ্ছে আমাদের দেখবেন যে কিভাবে এই প্রত্যেকটা স্ট্রিং দিয়ে কিন্তু কি কাজ করা যায়। এগুলো আপনারা এখান থেকে দেখবেন। এগুলো আরো অনেকগুলো মেথড আছে, এগুলো আপনারা ডব্লিউটি স্কুল কিংবা অন্যান্য কোনো ওয়েবসাইট থেকে আপনারা এগুলো দেখে নেবেন। কারণ এগুলো হচ্ছে অনেকগুলো মেথড, এগুলো প্রত্যেকটা কাজ একই, যদি আপনি এভাবে লিখবেন তাহলে দেখবেন আপনাদের কাজগুলো হয়ে যাবে। তো এইগুলো হচ্ছে মূলত আমাদের এই 8টা টপিকে হচ্ছে আজকে আমাদের ভিডিওতে ছিল। তো আজকের ভিডিও আমাদের লাস্টে হচ্ছে আমাদের মূলত এক্সারসাইজ। এক্সারসাইজ গুলো আপনারা বাসায় করবেন। এখানে মূলত আমাদের অনেকগুলো এক্সারসাইজ দেওয়া আছে, মোট 7টা 8টা এক্সারসাইজ দেওয়া আছে। এগুলো করলে আপনারা দেখবেন যে আর প্রত্যেকটা এক্সারসাইজের ভিতরে আবার 2-3টা করে এক্সারসাইজ দেওয়া আছে। এগুলো করলে আপনাদের হচ্ছে আমাদের যে ইয়াগুলো আছে না, প্রত্যেক বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আমাদের আরেকটা বিষয় হচ্ছে আমাদের মূলত আমাদের কিভাবে হোয়াইট স্পেস রিমুভ করতে হয় সেটা মূলত আমি আপনাদের ভিডিওতে দেখাইনি। এই হোয়াইট স্পেস কিভাবে রিমুভ করতে হয় সেটা মূলত আমি ফেসবুকে কিংবা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। এই হোয়াইট স্পেসটা কিভাবে রিমুভ করতে হয় অনেক সহজ কাজ, কিন্তু আমি মূলত ইচ্ছা করে ভিডিওতে দেখাইনি। আমাদের অ্যাকাউন্ট হচ্ছে এটা মূলত আমরা ফেসবুকে কিংবা টেলিগ্রামে দিয়ে দিব, কিংবা আপনি চাইলে পরবর্তী ভিডিওতে আমরা মূলত এটা দেখিয়ে দিতে পারি। তো এইটা হচ্ছে হোয়াইট স্পেস রিমুভটা আপনারা নিজের চেষ্টা করবেন। যদি না পারেন আমি আপনাদের পরবর্তীতে দেখিয়ে দিব, সমস্যা নেই। তাই পরবর্তীতে আমাদের আরো এখানে কনক্যাটিনেট স্ট্রিং এবং এসকেপ স্ট্রিং এর প্র্যাকটিস আছে, এগুলো আপনারা দেখে নেবেন। তো এগুলো হচ্ছে মূলত আমাদের প্র্যাকটিস, এগুলো বাসায় করবেন। তো আজকের জন্য এতটুকুই, ভিডিও লম্বা করছি না। চাই এখন চ্যানেলটিতে আসেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে আপনার মূল মতামত জানাবেন। তাহলে আজকের জন্য এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং।